আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো তোমরা যারা আমার এডুকেশন 24 চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো তোমরা যারা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষার্থী রয়েছে, তো তোমরা যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী রয়েছে, তো তোমাদের যে রেজিস্ট্রেশন তো সেটি কবে থেকে শুরু হবে তো সেই বিষয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে। তো নোটিশটি প্রকাশ করা হয়েছে ঢাকার পোস্ট থেকে। তো নোটিশে বলা হয়েছে কারিগরি শিক্ষা বোর্ড অধীনে অষ্টম শ্রেণী রেজিস্ট্রেশন শুরু 7ই অক্টোবর। তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে 1 অক্টোবর 2025 সকাল 10টা 31 মিনিটে। তো নোটিশে বলা হয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অধীনে প্রি ভোকেশনাল শিক্ষাক্রমে 2025 শিক্ষাবর্ষে অষ্টম শ্রেণী ভর্তিকৃত শিক্ষার্থী অনলাইন রেজিস্ট্রেশন সময়সূচি ঘোষণা করা হয়েছে। বোর্ড থেকে জারি বিজ্ঞপ্তি জানানো হয় 7 অক্টোবর থেকে 16 অক্টোবর পর্যন্ত অনলাইন ডাটা এন্ট্রি ও পেমেন্ট কার্যক্রম সম্পন্ন করতে হবে। এরপর 20 অক্টোবর থেকে 26 অক্টোবর মধ্যে রেজিস্ট্রেশন কার্ড ও চূড়ান্ত তালিকা হার্ড কপি প্রিন্ট করা যাবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে প্রাথমিক ইবতদায়ী সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সাধারণ মাদ্রাসা কিংবা কারিগরি ধারায় সপ্তম শ্রেণী শেষ করা শিক্ষার্থী 2025 শিক্ষাবর্ষে ভর্তির আবেদন করতে পারবেন। তবে 2024 সালে 31 ডিসেম্বর তারিখে অর্থাৎ শিক্ষার্থী বয়স কমপক্ষে 12 বছর হতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আলোচনা করব তোমাদের যে রেজিস্ট্রেশন ফি তো সেটি নিয়ে। তো রেজিস্ট্রেশন ফি বাবদ শিক্ষার্থী প্রতি মোট 196 টাকা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রেজিস্ট্রেশন ফি 130 টাকা, ক্রীড়া ও সংস্কৃতি ফি 20 টাকা, রেড ক্রিসেন্ট ফি হচ্ছে 24 টাকা, স্কাউট গার্লস গাইড ফি 15 টাকা এবং বিজ্ঞান ও প্রযুক্তি ফি হচ্ছে 60 টাকা। এইসব টাকা সোনালী ব্যাংক পেমেন্ট গেটওয়ের মাধ্যমে একত্রে জমা দিতে হবে। একই সঙ্গে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের সমন্বয়ে 3 সদস্যের একটি রেজিস্টার কমিটি গঠন করতে হবে। অনলাইন ডাটা এন্ট্রি শেষে চূড়ান্ত সাবমিট করার আগে ভর্তির যে ফর্ম ও সনদ সঙ্গে মিলিয়ে দেখতে হবে, নিশ্চিত করতে হবে শিক্ষার্থী এই কার্যক্রম যুক্ত না করার নির্দেশও বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এছাড়া প্রতিষ্ঠানগুলো 2024-25 অর্থবছরের অ্যাপ্লিকেশন ফি পরিশোধ করা থাকতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পূর্ণ না হলে তার দায়ভার প্রতিষ্ঠান প্রদান